রবিউল সানি মাস, এই মাসের দ্বিতীয় জুমা, এ বছর শেষের দিকে, কিন্তু আমরা একটি বছরে জীবনে কি আমল করলাম, কি করতেছি আমার জীবনে, এগুলো সবকিছু নিজেদের একটা হিসাব নিকাশ করা দরকার। যেমন দোকানের আয় ব্যয় সবকিছু আমরা কিন্তু করি, কিন্তু নিজেদের হিসাবটা নিজেরা আমরা করি না। এটা আমাদের একটি ব্যর্থতা বলা যায়। এরপরে যদি ভুলও হয়, যে আমার একটা বছরে আমার ভুল হচ্ছে, এই ভুল কাজগুলো থেকে আমি নিজে আত্মসমালোচনা করে, আত্মশুদ্ধি করে আমরা ভালো হওয়ার চেষ্টা করব, এই চেষ্টাটাও আমরা করি না। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা এগুলো আমাদেরকে করার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা, আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সঙ্গে কোনো শরীক করো না, এবং পিতামাতার সঙ্গে ইহসানমূলক ব্যবহার করো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় তিনটি দিক উল্লেখ করেছেন। এক নম্বরের দিক হলো আল্লাহ তাআলার ইবাদত করার কথা বলেছেন। আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় আমাদের কোনো কারণ ছাড়া সৃষ্টি করে নাই। কারণটা হলো, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কারণটা হলো আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদত বন্দি করে, শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা জান্নাতি বানাবে। আল্লাহ তাআলা আমাদের আসল বাড়ি ছিল জান্নাতে, আমরা যাব জান্নাতে। জান্নাতে যাওয়ার জন্য একটা সিস্টেম পালন করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, তার ইবাদত করার জন্য। যারা আজকের পবিত্র শুক্রবার দিন সবার আগে মসজিদে আসতেছেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। হে বান্দা, সবার আগে ব্যবসা বাণিজ্য কলকারখানা বন্ধ করে দিয়ে আমার সন্তুষ্টির জন্য, আমার সন্তুষ্টির জন্য আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে, আমার মেহমান হয়ে গেছে, ওর জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। ফেরেশতাদেরকে হুকুম করবে, ফেরেশতারা সব মাফ করে দিবে। আল্লাহর যদি দয়া হয়ে যায়, শুধু বান্দার হক ব্যতীত আল্লাহর যাবতীয় হক রয়েছে, সব হকগুলো আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক কখনো মাফ করবেন না আল্লাহ। এটা বান্দার হক, বান্দাই মাফ করতে হবে। কোনো মানুষকে ঠকিয়ে, কোনো মানুষের কাছ থেকে আপনি টাকা নিয়েছেন, সম্পদ নিয়েছেন, কিংবা সম্পদ দখল করে খেয়েছেন, এই সম্পদগুলো আপনি ভক্ষণ করেছেন। এই সম্পদের জন্য যেই মালিকের সম্পদ ভক্ষণ করেছেন, যেই লোকের টাকা আপনি নিয়েছেন, যেই দোকান থেকে আপনি বাটপারি করে জিনিসপত্র কিনে নিয়ে টাকা দেন নাই, এরকম কাজ করেছেন, সেই দোকানদারের কাছে, সেই সম্পত্তির কাছে, সেই জমিদারের কাছে যে আপনি মাপ চেয়ে ক্ষমা করে যদি দেয়, ক্ষমা যদি করে দেয়, তাহলে আল্লাহও ক্ষমা করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। আর যদি আপনি ক্ষমা না চান, আর এই অবস্থায় যদি মৃত্যুবরণ করেন, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশের দিবসে, যখন হিসাব নিকাশটা শুরু হয়ে যাবে, তখন হিসাব নিকাশের সময়, তখন আপনাকে হিসাব নিকাশের নেকি পাল্লা বাড়ি হলেও, নেকির পাল্লা যদি বাড়িও হয়ে যায়, আপনি
জান্নাতীও হয়ে যান। আর ওই পাওনাদার লোকটা যদি দাঁড়ায়া বলে, আল্লাহ আমি এই তার সাথে লেনদেন, এইটা আমি পাবো, আমি টাকা পাবো। কেউ যদি বলে আমি সম্পদ পাবো, কেউ যদি বলে আমার কাছ থেকে এই দোকান এই সময় এই টাকাও আমার কাছ থেকে নিয়েছিল, এই হক বান্দার হক, আল্লাহ তাৎক্ষণিক বলবে বান্দার হক দেওয়ার পরে, পরিশোধ করার পরে তুমি মাফ পাইবা। তখন আমরা কিভাবে দিব? যদি চিন্তা করি, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন যে ঠিক আছে, তোমার নেক আমল তাকে দিয়ে দাও। উনি নেক আমল কিভাবে নিবে? বলবে সম্পূর্ণ নেক আমল, আমার যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি তুমি দিতে পারবা না। সম্পত্তি না দিতে পারলে পুরা সমস্ত তোমার নেক আমল গুলো দিয়ে দাও। সে নেক আমল দিতে যাবে না। তখন বলবে ঠিক আছে, তোমার নেক আমল দিতে হবে না, তাহলে তুমি আমার জীবনের পথ আমলগুলো সবগুলো তোমার অ্যাকাউন্টে নিয়ে নাও। এমন পরিস্থিতি যখন হবে, আমাদের সেই মরণকালের কথা চিন্তা করেন। এমন পরিস্থিতি যে আমার পথ আমলগুলো আমার কাঁধের উপরে চাপায়া দিয়ে তখন সে জান্নাতি হয়ে যাবে। এজন্য কোনো মানুষের হক নষ্ট করব না। কোনো মানুষের হক আল্লাহ নষ্ট করলে আল্লাহ মাফ করবেন না। আল্লাহর যতগুলো হক রয়েছে, যত কিছু ইবাদত বন্দেগী আমরা যা কিছু কম ত্রুটি বিত্রুটি করি, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো মাফ করে দিয়ে বান্দাকে জান্নাতে দিতে পারে। কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই হক থেকে কখনো মাফ করবেন না। সম্মানিত হাজিরিন, এই জন্য কোনোদিন কোনো বান্দার হক আমরা নষ্ট করব না। কোনোদিন আমরা কোনো বান্দার হক নষ্ট করব না। একজনের জমি যদি আরেকজনে দখল করার চিন্তা করবেন যেটা আমি দুনিয়ায় হয়তো বা ভোগ করতে পারি। এই মানুষটা নর্ম এবং ভদ্র, এই মানুষটা কাটাকাটি মারামারি চায় না, এই মানুষটা আসলে জ্ঞানী। কিন্তু আমি যে উচ্ছৃঙ্খলা করছি, আমি যে মানুষের সাথে যে বিশৃঙ্খলা করতেছি, এই যে কারণ, এটা আমি এখানে এই দুনিয়ায় কত বড় বাহাদুররা ছিল যাদের হাঁটার ছলে মানুষ ভয় পেত, যাদেরকে দেখলে মানুষ ভয় পেত, তারাও একদিন কবরবাসী হয়েছে। আমারও একদিন যেতে হবে। তাহলে এই গুন্ডা বদমাশি করে কোনো লাভ নাই। সবচেয়ে ভদ্র নর্ম ভদ্র হলে দুনিয়ায় যে কয়দিন থাকবা, মুসাফির অবস্থায় থেকে বেড়াইতে আসছি, এরকম মেহমান অবস্থায় থেকে আমি যত্ন সহকারে যেতে পারি, এরকম একটা চিন্তা ভাবনা করে সবসময় হাঁটা চলাফেরা কথা বথা সবসময় করতে হবে। সবসময় সন্তানদেরকে ভালো কাজের উপদেশ দিতে হবে, নিজেও ভালো কাজ করার জন্য উৎসাহ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য যদি আপনি সন্তানের প্রতি ভালো হন, তাহলে সন্তান আপনার প্রতি দয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আয়াতে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তিনটা কারণ, একটা হলো আমার আল্লাহর ইবাদত করো, এক নাম্বার হলো আল্লাহর ইবাদত করো, দুই নাম্বার হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। আমরা কালেমায়ে তাইয়্যিবায় পড়েছি, কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমায়ে তাইয়্যিবা পড়ছি, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। কালেমায়ে তাইয়্যিবার দুইটার অঙ্গ, দুইটা পার্ট। বলা যায় যে আমরা সেন্টেন্স যদি ভাগ করি, ওয়ার্ড সেন্টেন্স, কয়েকটা ওয়ার্ড পাশাপাশি বসিত হলে মিললে তখন একটা সেন্টেন্স হয়। আরবিতে বলা হয় জুমলা। যখন একটি জুমলা বলেন, একটা সেন্টেন্স বলেন,
যখন এটার অর্থ পূর্ণ হয়, তখন তার কথাটা হলো তুকা অর্থে 1 নাম্বার পার্টে অর্থ হলো কালেমার 1 নাম্বার পার্টে হলো আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। 2 নাম্বার পার্টে হলো আল্লাহ তাআলা প্রেরিত রাসূল পাঠাইছেন, বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বুঝাতে চাইলাম যে আল্লাহর কোনো শরীক নাই। শরীক যদি থাকতো প্রথমেই শরীকের কথা বলতো। সাধারণ সেন্স কি আপনারা চিন্তা করে দেখেন, শরীক বলতে কাকে বোঝায়? অংশীদার। যদি আজকে 2 জন আল্লাহ থাকতো, যারা 2-3 জন খোদা মানে তাদের উদ্দেশ্যে বলছি, 2 জন যদি খোদা পৃথিবীতে থাকতো, এক খোদায় বলতো আজকের রাত হবে, দিনের বেলা কইতো ঝগড়া করে রাত হবে, আরেকজনে কইতো এখন দিন হবে, আরেকজনে বলতো যে এখন না না এই দিনের বেলায় মেঘ দিয়ে দেব, আরেকজনে বলবে রোদ দেব। এইভাবে করে তাদের মধ্যে ঝগড়া লেগে যেত। যতগুলো গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব ধ্বংস হয়ে যেত। দেখেন না, এক ভাই অন্য ভাই জমি ভাগ করে, জমি জমা ভাগ করে, দেখেন ভাগে বন্টনে যদি কোনোভাবে ঠকে যায়, মাইনে নিতে পারতেছে না, মাইনে নেয় না, মানে মাইনে নেওয়ার কথা সে বলতেছে। ভাই ভাইয়ের সম্পদ যখন ভাগ বটোয়ারা হয় মেনে নিতে চায় না, একটু বেশি নিলে আমার সম্পত্তি আমার থেকে হক নষ্ট করেছে। তো ওখানে গ্রহ নক্ষত্র রয়েছে, যখন ভাগ বটোয়ারায় ঝামেলা সৃষ্টি হয়ে যেত, পৃথিবী ধ্বংস হয়ে যেত। আর আল্লাহ রাব্বুল আলামিন এমন আল্লাহ যিনি আমাদের তন্দ্রাও দেন না। আল্লাহ তাআলা সে আয়াতের মধ্যে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। আমরা সূরাটা পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, তার কোনো ছেলেও নাই, মেয়েও নাই, তার কোনো মরণও নাই, তার কোনো টেনশনও নাই, যে ঘুমানো না। আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহ এমন আল্লাহ যে বান্দার জন্য সবকিছু, বান্দার জন্য সবকিছু করেছেন, বলুন না সুবহানাল্লাহ। একটা মানুষের সবকিছু আশা করে না? আশাটা কি আশা তার, সেটাও প্রকাশ করে দিয়েছেন। সে আশাটা হলো ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আশা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আশা হলো আমার ইবাদত করবে বান্দা। কি করবে? আমার ইবাদত করবে। বান্দা যে খাইতেছে এটাও ইবাদত, বান্দা ঘুমাইতেছে এটাও ইবাদত, বান্দা ওয়াশরুমে যাইতেছে এটাও ইবাদত, বান্দা ব্যবসা করতেছে এটাও ইবাদত, বান্দা চাকরি করতেছে এটাও ইবাদত, বান্দা যা কিছু করে সব ইবাদত। শুধু খালি আমার নামটা নিয়ে শুরু করবে, বলুন না সুবহানাল্লাহ। ঘর থেকে বের হচ্ছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য আমি নামছি। অফিসে যাই কাজ শুরু করবেন, যতক্ষণ আপনি কাজ করতেছেন এগুলো যে টাকা উপার্জিত হয় সবকিছু সাদকাতুজ জারিয়া, আপনার পরিবারকে আপনি খাওয়াচ্ছেন, নিজে তো 1 টাকাও নিয়ে যান না। যান, কবরে যাওয়ার সময় 1 টাকাও নিয়ে যাওয়া যায়? উদ্দেশ্য কি? আমি যা কিছু দুনিয়ায় কামাই রোজগার করছি আমার উসিলায় আমার পরিবারের, আমার বিবি, আমার ছেলের সন্তান, এরা যেন নেক সন্তান হয়, এই জন্য তাদের পিছনে আমি খরচ করে প্রতিষ্ঠিত করে দিই, যাতে করে আমি একটা দান সদকা যা কিছু করি এগুলো সব কিছু ভালো কাজে নিয়োজিত হবে। তখন এই অফিসে বসে যে টাকা রিজি রোজগার করবেন এগুলো সব ইবাদতের পরিণত হবে, বলুন না সুবহানাল্লাহ। আপনার নিয়তে যদি গোলমাল থাকে, তাহলে নিয়তের মধ্যে যদি ভেজাল থাকে, তাহলে সব বরবাদ হয়ে যাবে। যেরকম দুধের মধ্যে একটু সেনা, মানে একটা দুধের মধ্যে একটু চেনা পড়লে, অর্থাৎ প্রসাব পড়লে নাপাক হয়ে যায়, তেমনি যদি আপনার দুধের মধ্যে
আপনি যদি এই দুধটাকে পবিত্র রাখতে হয় তাহলে আপনার চেনা মুক্ত রাখতে হবে, তাহলে আপনার নিয়ত সবসময় সহি রাখতে হবে, কিনা ঠিক কিনা ভাই? নিয়ত সহি থাকতে হবে। ইন্নামাল আমালু বিন নিয়ত, নিয়তের উপরে আল্লাহ বরকত দান করে। নিয়তের উপরে কি দান করে? বরকত দান করে। আমরা সবসময় সঠিক ভালো নিয়ত করব। ছেলে সন্তানের আশা করবো যে আমার আল্লাহ ছেলেকে যেন দিনদার বানায়। এর মধ্যে ইবনে সিনার মতো, ইবনে সিনা কি ছিল? একদিকে ডাক্তার, একদিকে ছিলেন গবেষক, একদিকে ছিল লেখক, একদিকে ছিলেন সব ধরনের অর্থনীতিবিদ, যাবতীয় ইসলামিক যে বড় বড় লিডারদের মধ্যে একজন ইবনে সিনা। বলুন না সুবহানাল্লাহ। কই আমরা তো একদিকে গেলে আর একদিকে পথ হারাইয়া যাই, দুনিয়ার পেছনে ছুটলে আর আখেরাতের কথা ভুলে যাই। আমরা দুনিয়াও থাকবে, আখেরাতও থাকবে, সব থাকবে, কিন্তু এর মধ্যে আমার আসল উদ্দেশ্য, হাই মুসাফির বাদগাঠরি বহু দূর হাই ঠিকানা, আসবে জানা কালবে জানা জানা একদিন হবে না। আমার প্রস্তুতি থাকতে হবে মরণের। আমি যে কোনো মুহূর্তে আমার বেলের ঘন্টা বাজতে পারে, যে কোনো মুহূর্তে মসজিদের মাইকে এলান হতে পারে, যে কোনো মুহূর্তে গ্রামে, আমি শহরে থাকি, শহরের মাইকে এলান হতে পারে, আমার গ্রামের মাইকেও এলান হবে অমুক মারা যাবে, তার গ্লাসটা আসতেছে গাড়িতে, তার জানাজার এতটাই সবাই যারা ভালো ব্যবহার করে আপনার কাছ থেকে পাইবে তারা বলবে আরে ভাইটা খুব ভালো ছিল। কি বলবে কিনা? যারা তা আপনার কাছ থেকে ভালো ব্যবহার পাইবে। এক লোক একটা এতিমখানা করছে, আমার এইখানে মাহফিলে আমি যাওয়ার পরে সেই লোক বলতেছে, হুজুর আমি কিছু করতে পারি না, এতিমখানাটা করছি, এখানে থেকে অনেক ছাত্র আলেম হয়ে বের হয়েছে। আমি মরার পরে আমি তাদেরকে সবসময় মাথায় হাত দিয়ে আদর করতাম। আমি একদিন হঠাৎ করে আমি যাইতেছি, তখন ওই ছাত্রটা ভালো একটা পজিশনে, একটা মসজিদের ভালো একটা দায়িত্বে ছিল। তখন আমাকে দেখার পরে দৌড়াইয়া সালাম দিয়ে, সভাপতি সাহেব আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমিও ভয় পেয়ে গেছি, এত বড় আলেম আমাকে এত সম্মান দিতেছে, ইজ্জত দিতেছে। তো আমি তাকে বললাম, বাবা তুমি কি? আমি চিনতে পারতেছি না, আপনার মাদ্রাসায় আমি আপনার অনুদানে আমি পড়ে মানুষ হয়েছি, আজকে কোরআন শিখেছি। যতদিন আমি আপনার সাথে দেখা হয় না, কিন্তু আপনার জন্য আমি কোরআন পড়ে পড়ে দোয়া করি। বলুন না সুবহানাল্লাহ। এর চাইতে প্রাপ্য আর কি হতে পারে? সন্তানের চাইতো একটা ইয়াতীম মিসকিনকে পড়ায়া মানুষ করলো, সে জান্নাতি, আল্লাহর একজন জান্নাতি মানুষ। বলুন না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এভাবে সব তিনটা আমল জারি থাকবে। যে আমলটা হলো, একটা হলো আপনি যদি কোনো ভালো কাজ করে যান, মসজিদ করে যান, মাদ্রাসা করে যান, দিনের কোনো ভালো কাজ করে যান, পাঠাগার করে যান, যেগুলো দিয়ে সমাজ উপকৃত হবে, সমাজ উপকার পাবে, সেই নেক আমলটা সাদকাতুজ জারিয়া কিয়ামত পর্যন্ত থাকবে। বলুন না সুবহানাল্লাহ। আপনি একটা রাস্তার জন্য জায়গা ছেড়েছেন, এই রাস্তাটা খুলে কত মানুষ সোজা বাইলে আসতে পারবে না, এদিকে ঢাকা হয়ে যাবে, অনেক দূর হাইটে আসতে হয়। আমি এখান থেকে আমার সম্পত্তি থেকে, অনেক আল্লাহ সম্পত্তি দিয়েছি, এজন্য আমি ওই সম্পত্তি থেকে আমি রাস্তাটা ছেড়ে দিলাম জনগণের স্বার্থে। তখন এইখান থেকে যতদিন আল্লাহর বান্দারা হাঁটবে, পাপীরাও যদি হাঁটে তাতে আপনার সব হবে। বলুন না সুবহানাল্লাহ। আপনি তো নেক নিয়েইতে ছাড়ছেন কি নেক নিয়েইতে। এই জন্য সম্মানিত হাজিরিন, একটা বাচ্চাকে আমি মাঝে মাঝে সাবান কিনে দিতাম। হঠাৎ করে তার জীবনের একটি গল্প, যে তার বাবা নাই, এতিম। মাঝে মাঝে পোশাকটা দেখতাম ময়লা হয়ে গেছে, যাই সাবান কিনে দিলে কাপড়টা ধুইতো, আর বলতাম, মাথায় ফেলে বলতাম, আমিও মাদ্রাসায় পড়ছি বাবা, সাবান দিয়ে সুন্দর করে কাপড়টা ধুইলে তোমাকে কেউ আদর করতে সবাই চাইবে, আর নোংরা থাকলে তোমাকে আদর করতে কেউ চাইবে না। আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন, তুমিও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা, তুমি তার উম্মত। এই ছেলেটা একটা সময় অনেক বড় হলো, তখন আমার সত্যি শুনি এত প্রাপ্য যে একদিন আমার সাথে বলতেছে, আপনি যে পরিষ্কার থাকতে বলছেন, আজ দেখেন আমার জামা কত সুন্দর, আপনার কাছ থেকে শিখেছি, আজ আমি ঢাকা ইউনিভার্সিটির চান্স পেয়েছি, কিন্তু আমার এর চাইতে বড় প্রাপ্য আর কিছু নাই। বলুন না সুবহানাল্লাহ।
জগন্নাথ ইউনিভার্সিটি আর একটা ছাত্র এইভাবে, যে আমার মসজিদ হাফেজ ছিল, মাঝে মাঝে দাড়ি কাটত, মানে একটু ছোট করতো, মানে ও পরে একটা সময় পড়ালেখা ছেড়ে দিয়ে চলে যেত। আমি ওকে অনেক গাইড করে শুরু করলাম, ওর পিছনে আমি লাগলাম, ওরে মাঝে মাঝে মসজিদে নিয়ে আসতাম। আমি মাঝে মাঝে অ্যাবসেন্ট দিয়ে ওকে নামাজ পড়াইতে দিতাম, যাতে করে ও নামাজ পড়ালে ওর ভিতরে ভার্তিকতা আসে, যেন 10 জন মানুষ ওর পিছনে নামাজ পড়ে। একদিন বলছি, দেখো তোমার পিছনে কত মানুষ নামাজ পড়ে, তোমাকে অনেক রেসপেক্ট করে, তুমি খবরদার দাঁড়িতে কাটবা না। এইভাবে বলতে 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 এই ছেলেটা যখন জগন্নাথ ইউনিভার্সিটি ইংরেজি বিভাগে চান্স পাইছে, এখন রানিং স্টুডেন্ট, সেদিনকার এখানে আমার সামনে দেখা, হুজুর আপনি আমাকে 200-300 টাকা দিয়ে যে সাহায্যটা করছেন, ওই সময় যে সাহায্যটা করছেন, ওই বিপদের সময় যদি আমি পড়ালেখা ছেড়ে গ্রামে চলে যেতাম, আমার পড়ালেখা হতো না। আজকের আমি আপনার কারণে লাইন পেয়ে আজকের এত দূরে এসেছি, আমার মনে চায় আপনার পা ধরে সালাম করতে। আমি কই আর ধরা লাগবে না, আমার প্রাপ্য আমি পেয়ে গেছি। বলুন না সুবহানাল্লাহ। এরকম সমাজে মানুষদেরকে উপকার করবো কিনা ভাই? গরিব মানুষদেরকে আমরা সব সময় কোলের মধ্যে নেওয়ার চেষ্টা করব। 10 টাকা পারলে 10 টাকা দিয়ে একটা সাবান কিনে দেবো, আমরা একটা খাদ্য পালে খাবার কিনে দেবো। আমরা সবসময় দান সাদকা গুলো এইভাবে করবো। এখন থেকে একটা জিনিস প্রয়োজন, এই যে দান সাদকা করি, টাকা দেই, যদি ওই টাকা নিয়ে অনেক সময় বিড়িও খাই কিনা, তো খাইলে আমার দেখতে হবে যে আসলে লোকটা আমার যার প্রয়োজন, সেই প্রয়োজনের জিনিসটা আমার যদি পারি, আমার সামর্থ্য অনুযায়ী প্রয়োজনের জিনিসটা কিনে। উত্তম হলো এতিমখানা মাদ্রাসাগুলো চালানো। এই জন্য এতিমখানা মাদ্রাসাগুলো সবসময় জন্য এখান থেকে ভালো ফসল হয়, কোরআনের আলেম বের হয়। যতদিন আমি একটি পাঠাগার করেছি, আমার জীবনে 1000-এর উপরে বই আমি সংরক্ষণ করেছি। সেখানে আজকের একজন স্টুডেন্ট বলতেছে যে হুজুর, এই পাঠাগারের মধ্যে যদি আমরা বই পড়তে পারি। আমি বলছি, এটা করছি তো তোমাদের জন্য, যতদিন এটা হায়াতে বাঁচবো ততদিন এর সব আমি পাইছি। এরকম পাঠাগারগুলো আমরা ইসলামিক বইগুলো স্টাডি করার জন্য জায়গা করে দেব, স্টাডি করার জন্য বইয়ের একটা লাইব্রেরি করে দেব, যেখানে বই পড়ে এখানেই রেখে যাবে, বইটা আবার নিয়ে গেলে ভুলে আর ফেরত দিন। এরকম আমাদের সমাজে আছে কিনা ভাই? যদি এই সমাজে একটা জিনিস আছে, যদি কারোর ধার দেন, ওই ধারের টাকাটা আপনি উঠাইতে আপনার 1000 মিথ্যে কথা বলতে হবে। ফরজে হাসানাটা এখন উঠে গেছে। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। 3টা বিষয় আল্লাহ তাআলা প্রথমে বললেন যে আমার ইবাদত, 2 নম্বরে বলছেন আমার সাথে কারো শরীক করো না, আমার সাথে বান্দা কোনো শরীক করো না। 3 নম্বরে বলছেন পিতা মাতার সাথে ইহসানমূলক ব্যবহার করো, ভালো ব্যবহার করো। আসলে পিতা মাতার সম্পর্কে যখন কথা আসে, চোখে পানি এসে, পিতা মাতারা বড় নিয়ামত। বলুন না সুবহানাল্লাহ। পিতা মাতারা আমাদেরকে নিয়ে কত কষ্ট করেছে। শুধু এই শীতের রাতটা পুরো যদি চিন্তা করি, কালকের ঘুমানোর পরে শীতের রাতের কথা চিন্তা করেছি, যে রাত্রে আমার ঘুম হয়ে যায়, আমার বাচ্চা পাশে শুয়ে থাকলে আমার ঘুম নষ্ট হয়ে যায়। বারবার উঠে বাবা বাচ্চার যদি ল্যাপটা সরে যায়, শীতের কাপড়টা যদি সরে যায়, তাই না বাড়াই না সোজা করে তার গায়ে দিয়ে দেওয়া হয়। আমার মা কত কষ্ট করেছে এরকম। কালকের দেখলাম বাচ্চা বিছানায় প্রসাব করে দিয়েছে, জায়গা শর্ট, একটা খাটের মধ্যে জায়গা শর্ট, ভিজা জায়গাটায় মা শুয়ে শুকনা জায়গায় সন্তানের শোয়াইছে। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মা বাবার সাথে, আল্লাহর পরে স্থান হলো পিতা মাতা। বলুন না সুবহানাল্লাহ। যারা মা বাবাকে ভুলে গেছি, আজকের থেকে যদি মরে যায়, মা বাবা যদি কবরেও চলে যায়, আমরা আজকের থেকে মা বাবার কবর জিয়ারত করবো। কবরের ধারে যাই জিয়ারত করতে হবে, এরকম কোনো কিছু না বিষয় ভাই। আপনি মসজিদে আসছেন, নামাজ পড়ে দুহাত উঁচু করে পড়বেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি
সগীরা। একটু পরের নামার সাথে সাথে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, কুল রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি যখন দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি কোনো সন্তান এই দোয়া করে, রাইফেলের গুলি মিস হতে পারে, কিন্তু এই দোয়া কোনোভাবে মিস হবে না। বলুন না সুবহানাল্লাহ। আমরা দোয়া করব কিনা? মা বাবার জন্য দোয়া করব কিনা? অবশ্যই আমরা সবসময় মা বাবার জন্য দোয়া করব। মা বাবা যদি বদ হয়, বদ বুঝেন তো, মানে খারাপও যদি হয়, তার জন্য দোয়া করব। আবু হুরায়রার আম্মা যখন মুসলমান হয় নাই, তখন রাসূলের দরবারে আবু হুরায়রা বেশি বেশি যায় ইসলামের কথা শুনতো। শোনার কারণে আবু হুরায়রা আম্মা রাগান্বিত হয়ে তাকে অনেক প্রহার করেছে। মারধর করার পরে খুব কান্নাকাটি করে মাকে বলছেন, মা বলতেছে যে তুমি ওই মুহাম্মাদের দরবার ছেড়ে দিবা, নয় আমার কাছে আমাদের ধর্ম ঠিক রাখবা। সকালবেলা আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে বলতেছেন, প্রিয় হাবিব রাহমাতাল লিল আলামিন, আমি আমার মা কালকের রাতে আমাকে অনেক মারধর করেছে। বলতেছে তুমি হয় বিশ্বনবীর দরবার ছেড়ে দাও, নয় আমাদের ধর্মে আসো, ওটার একটা রাস্তা। আমার মায়ের জন্য বলতেছে, তুমি কি তোমার মায়ের বিচার দিতে আসছো আমার দরবারে? রাগান্বিত হয়ে রাসূল বলছেন, তুমি কি তোমার মায়ের বিচার দিতে আসছো নাকি? কারণ পিতা মাতার বিচার রাসূল করতেন না। বলতেছেন, না হুজুর, আমি মায়ের জন্য বিচার দিতে আসি নাই, আমার মায়ের জন্য দোয়া করবেন যেন আমার মা ইসলামের সঠিক রাস্তাটা যেন বুঝতে পারে এবং চিনতে পারে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, শান্তির ধর্ম ইসলাম, ইসলামের পথে যেন আসতে পারে, এজন্য একটু দোয়া করবেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে হাত উঁচু করে দোয়া শুরু করলেন মজলিসের মধ্যে। এরকম ভরা ফুটন্ত মজলিসের মধ্যে হাত উঠাইয়া যখন দোয়া শুরু করলেন, আবু হুরায়রা নরম ভদ্র সাহাবী সামনের থেকে উঠে দৌড়ানো শুরু করেছে। পিছনের সাহাবীরা তার জামা টেনে ধরতেছে, তুমি কোথায় যাও? মোনাজাত হচ্ছে, যদি দোয়া কালাম হয়, মিলাদ মাহফিল, উঠে একজন ভদ্র মানুষ চলে যেত। আরো বন্ধুরা তারা টাইনা ধরছে, বসো, তুমি দোয়া যাও কোথায়? বলতেছেন, না আমি যাইতেছি বিশ্ব নবীর দোয়া বাড়িতে বসে না, আমি আবু হুরায়রা বাড়িতে বসতে পারি সবার আগে। এই পরীক্ষার জন্য আমি বের হয়েছে। আর পিছনের সাহাবীরা তাকে ধাওয়া করতে যাইতেছে। গেটের সামনে যে তার মা দেখতেছেন, মা এর মধ্যে ইতিমধ্যে মা জননী গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য, যে আমার সন্তানকে আমি কালকের রাতে মেরেছি, আঘাত করেছি, সন্তান অনেক ব্যথা পেয়েছে, সন্তানের জন্য কান্নাকাটি করতেছে ঘরের মধ্যে বসে বসে। আমার সন্তান তো কোনো খারাপ কোনো কাজে যায় নাই, আমার সন্তান ভালো কাজে গিয়েছে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেছে, যেই দরবারে সবচেয়ে আলো দেখা যায়। এই চিন্তা করে তার মা অনুতপ্ত হয়েছে। আপনার সন্তানকে আপনি যদি মারার পরে আপনার একটু খারাপ লাগবে না ভাই? খারাপ লাগবে কিনা? মনে হবে কোনো বাবা যদি কোনো সন্তানের গায়ে হাত দেয়, মারে, পুরো নিজের শরীরের মধ্যে পিটায়, সেরকম যেন অনুভূতি হয় কিনা হয়? এরকম অনুভূতি হয়। নিজে যদি দেখবেন আমার সন্তান হয়েছে, আমি দেখছি আমার সন্তানকে যে সময় আমি শাসন করতে যাই, তখন মনে হয় যেন আমার নিজের শরীরের মধ্যে আমি পিটাইতেছি। তো আবু হুরায়রার আম্মা অনুতপ্ত হয়ে কান্নাকাটি করে গোসল করে ফ্রেশ হয়ে গেছে। এর মধ্যে আবু হুরায়রা দরজায় যেয়ে নাড়া দিয়ে বলছে, আসসালামু আলাইকুম মা, আমি আবু হুরায়রা এসেছি। বাবা, তোমার জন্য আমি পাগল পারা হয়ে গেছি, তুমি বাসার থেকে সকালে বের হয়ে গেছো, এখন
পর্যন্ত আসো নাই দেখে আমি তোমার জন্য খুঁজতে ফিরে সে খুঁজতে বের হওয়া শুরু করেছি। বাবা এসেছো একটু, তখন দরজা খুলে দিই মা উনির বুকের মধ্যে জড়ায় নিয়ে করে, আমি তোকে মেরেছি, আমি সবচেয়ে বড় তত্ত্ব হয়েছি। বাবা তুই এমন কোন খারাপ জায়গায় যাও নাই, সবচেয়ে উত্তম জায়গায় গেছে। চলো চলো আমাকে নিয়ে বিশ্বনবীর দরবারে, যেই দরবারে আলো দেখা যায়, যেই দরবারে কোরআনের কথা হয়, সেই দরবারে নিয়ে চলো। বিশ্বনবীর দরবারে আবু হুরায়রার আম্মা সহ যে যখন তাকে দাঁড় করানো হলো, বলছেন হুজুর আমি এতদিন ভুল পথে ছিলাম, আজকে আমাকে আমার সন্তান সঠিক পথটাকে দেখাইছে, এজন্য আমার সন্তানের খুশি হয়ে আমার সন্তান যেই কালিমাটা পড়েছে সেই কালিমাটা আমাকে পড়ায়া দেন। সকলেই পড়েন কালিমাই তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন আবু হুরায়রার আম্মা। আর আমাদের মারাও যদি কোনো ভুল করে, আমাদের বাবা মা যদি কোনো ভুল করে, যদি কোনো ক্ষেত্রে ভুল করে, আমরা সব সময় ক্ষমার চোখে দেখব, আমরা ক্ষমার চোখে দেখব, ক্ষমা করে দিব। সে যদি আপনার হক নষ্ট করে, মনে করেন জমি জমা এই সংক্রান্ত নিয়েই তো গ্রামে বিভিন্ন জায়গায় বাজে বাজে কিনা ভাই, সম্পত্তি থাকে বাবা, অনেক সময় অনেক কথা আসে আমাদের কাছে যে হুজুর জীবনের 12টা বছর খেটে বিদেশ খাটলাম, শহরে খাটলাম, খাইটা টাকা পয়সা বাড়িতে বাবাকে মাকে দিয়েছি, বাবা মা করছে, ঘর দরজা সব কিছু করছে, শেষ সময় আমার ঘর থেকে বের হয়ে খালি হাতে আমার বের হয়ে থাকতে হয় এখন অন্য জায়গায়। এই অবস্থা হয় কিনা? হয়। এরকম সমাজে অহরহ ঘটনা ঘটে। বাবাও যদি এরকম মারাত্মক কোনো ভুল করেও থাকে, এজন্য বাবা দায়ী হবে, কিন্তু আপনি তাকে কোনো প্রহার করতে চান না, আপনি তাকে কোনো কটু কথা বলতে চান না, আপনি তার জন্য দোয়া করেন। এই কথা বুঝাইতে পারলাম ভাই? বাবা মায়ের অনেক বড় হক। মা কি জিনিস, যার নাই গিয়ে সে বুঝতেছে মা কি জিনিস। 10 মাস 10 দিন দুধ পান করিয়ে মা আমাদেরকে ঋণী করে ফেলেছে, এমন দুধ পান করাইছে যে দুধ কোনোভাবে কিনে কোনোদিন খাওয়া সম্ভব না। আল্লাহ এমন মিষ্টিও কম, দুধের পরিমাণটাও লেয়ারটাও ঠিক রেখে আল্লাহ মায়ের বুকের মাধ্যমে সন্তানের মুখের মধ্যে দেওয়ার কারণে এই বিজ্ঞান বলছে, বিজ্ঞান ল্যাবরেটরির মধ্যে আমি যে যখন দেখলাম যে বিজ্ঞান বলছে যে মায়ের দুধ যদি সন্তান প্রথম শাল দুধটা খায়, 7 থেকে 8টা উপকার হয়, যেগুলো মারাত্মক মারাত্মক রোগ থেকে বাচ্চা বেঁচে যায়। বলুন না সুবহানাল্লাহ। যারা ডাক্তার আছেন এখানে, যারা ইঞ্জিনিয়ার, যারা আছেন, তারা জানেন যে আসলে কি কি রোগ হয়। মায়ের দুধের কারণে সন্তানের গ্রোথ ভালো হয়, ব্রেন ভালো হয়, তারপরে বাচ্চার সবচেয়ে যে জিনিসটা ইম্পর্টেন্ট জিনিস, তার আল্লাহ তাআলা তার হার্টবিট যাবতীয় যা কিছু সেগুলো শক্ত করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। আমরা এই বাচ্চা মায়ের দুধ খেয়ে আমরা বড় হয়েছি, কিন্তু মাকে আমরা খাবার দিই না, মাকে আমরা কষ্ট দেই, মাকে আমরা সব সময়ের জন্য বকাঝকা করি। আজকের থেকে আমরা সম্মানিত হাজিরিন, যদি কোনো জীবনে কোনো জায়গায় ছোট থেকে কোনো জায়গায় কোনো মাকে ভুলবশত মজা করে, মজার ছলেও যদি কোনো কথা বলে থাকি, মা যদি মরেও যায় তার গোরস্থানে ছে তার কাছে আপনি দোয়া করবেন তার জন্য, মা আমি ওই সময় ভুল করেছিলাম তোমার সাথে। আজকের জুমার পরে মোনাজাতে তার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দোয়া করবেন যে আল্লাহ আমার মায়ের সাথে এই কাজটা আমি ভুল করেছি, এই ব্যবহারটা খারাপ করেছিলাম, আল্লাহ আমার মাকে মাফ করে দাও, আমার মাকে তুমি কষ্ট দিও না, জান্নাতের উচ্চ মাকাম দান করো। সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম
এগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।